হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকের বিকালের নাস্তায় আমি আলু পুরি বানাবো। তার জন্য আমি প্রথমে দুটো আলু সিদ্ধ করে নিছি, সাথে আমি দিয়ে দিলাম দুটো ভাজা শুকনো মরিচ। আমি এখানে আর লবণ আর শুকনো মরিচ ছাড়া আমি এখানে কিছুই ব্যবহার করিনি, শুধু আলুটা লবণ আর শুকনো মরিচ দিয়ে ভালো করে মাখিয়ে নিছি। তো আমি এখন এটা এক সাইডে রেখে আমি এখন নিয়ে নিলাম 1.5 কাপ আটা, নিলাম সামান্য একটু লবণ, মানে পরিমাণ মতো লবণ আর সামান্য একটু তেল দিয়ে একটু অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব, ঠিক রুটির ডোয়ের মতন, বা আমরা সিঙ্গারা বানালে যেরকম একটা ডো তৈরি করি ঠিক সেরকম একটা ডো তৈরি করে নেব। আটার মধ্যে একেবারে পানিগুলো দিয়ে দিবেন না, অল্প অল্প করে পানি দিয়ে একটা সুন্দর স্মুথ একটা ডো তৈরি করে নেবেন। ডোটা তৈরি হয়ে গেলে আমি ছোটো ছোটো করে লেচি কেটে নেব। আপনারা যেরকম সাইজের বানাবেন ওরকম পরিমাপ করে লেচি কেটে নেবেন। এই আলু পুরিটা বানালে আপনার ঘরে যা আছে তা দিয়ে আপনার হয়ে যাবে। আলু তো আমাদের সবার ঘরেই থাকে কম বেশি, তো আটা আর আলু দিয়ে আপনারা সহজেই বানিয়ে ফেলতে পারবেন। খেতেও খুবই মজা। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশেই থাকবেন। দেখুন আমি এখন ছোটো ছোটো লেচি কেটে নেব। লেচি কেটে আমি হাতের সাহায্যে সামান্য একটু ডোটা একটু করে আমি এটার মধ্যে দিয়ে দেব সিদ্ধ করা যে মেখে রাখা আলুটা, ওইটা আমি দিয়ে দেব। দেখুন আমরা যেইভাবে আলু পরোটা বা যেভাবে বানাই আমরা ঠিক ওইভাবেই বানাবো। খুবই সহজ, একবার দেখলে অবশ্যই পারবেন। যে কেউ একবার দেখে শিখে নিতে পারবেন, খুবই সহজ। দেখুন আমি কিভাবে বানাচ্ছি, খুবই সহজ। এখন আমি মাখা আলুটা এটার মধ্যে দিয়ে দেব, দিয়ে আমি একদম করে নেব। দেখুন এইভাবে করে নেবেন। এখন আমি অনেকে গোল করে বানাই, তো আমি একটু অন্যরকমভাবে একটু লম্বাটে করে বানাবো। লম্বাটে এটা আমার কাছে দেখতে খুবই ভালো লাগে। এটা আপনাদের পছন্দ মতন বানাতে পারেন, গোল লম্বা যার যেরকম ভালো লাগে। আমি একটু লম্বাটে করে বানিয়ে নিলাম। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। খুবই সহজ এবং খেতে খুবই মজা, খুবই জলদি বানানো যায়। ঘরে থাকা দু একটা আলু দিয়ে আর সামান্য কিছু ময়দা দিয়ে হয়ে যায়। আটা ময়দা আপনারা যা আপনাদের ঘরে থাকে তা দিয়ে বানাতে পারবেন, এবং তেলে দেওয়ার সাথে সাথে একদম ফুলে একদমই হয়ে যাবে। আর এই ইয়েটা খেতে অনেক মজা, পুরিটা। কারা কারা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি না খান অবশ্যই একদিন বাসায় ট্রাই করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে এবং খুবই তাড়াতাড়ি হয়ে যায়। বাঁচতেও বেশি সময় প্রয়োজন হয় না, শুধু আপনি তেলে ছাড়বেন আর উঠাবেন, এরকম অনেক অনেক মজা। একবার দেখি অবশ্যই বানিয়ে নিতে পারবেন। বানানোটা সহজ। দেখুন হয়ে গেছে, আর ভিতরটাও একদম সফট এবং উপরটা একদমই হয়, খেতে খুবই মজা হয়। সবগুলো একদম ফুলকো ফুলকো, দেখুন কত সুন্দর করে ফুলে একদমই হয়ে গেছে, আর ভিতরটাও খুবই সুন্দর। দেখুন আলুগুলো একদম পুরোটুকুতে একদমই হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।